प्रसादो यश प्रसादान्नगते कुतोऽपि ध्येयं स्तवन्तस्य यशस्त्रसन्धं वन्दे गुरो श्रीचरणारविन्दम् अनर्पितचरिं चिरात् करुणयावतीर्णकलो समर्पयितुमुन्नत उज्ज्वलरसां स्वभक्तिश्रियाम् हरिपुरटसुन्दरद्यूतिकदम्बसन्दीपित सदा हृदयकन्दरे स्फुरतु सचिनन्दन बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरी न्यस्तवेणु श्यामं सन्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् हा कृष्णकरुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेषु गोपिकान्त श्रीराधाकान्त नमस्तुते तप्तकाञ्चन गौराङ्गी श्रीराधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितः हरिः जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ বাঞ্ছা কল্পতরুভ্রষ্ট কৃপা সিন্ধু ভৈব চ पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः दुर्गमे प्रतिमेन्धस्य स्कृतपादगतिर्मोहो स्वकृपायष्टिदानेन सन्तवलम्बनम् ओम नमो भगवते वासुदेवाय श्रीमद्भागवत महापुराणम बर्हापीडं नटवरवपु कर्णयो कर्णिकारं बिभ्रतवासकनककपिशं वैजयन्तीं च मालाम् रन्ध्रान् वेणुरधरसुधया पूरयन् गोपवृन्दै बृन्दारण्यं स्वपदरमणं प्राविशद्गीतकीर्तिः कलियुग अवतार नदिया बिहारी लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु तार अपार कारुण्ये সেই দিব্য বেণুগীত প্রসঙ্গে সুখদেব মহারাজ
পরম ভাগবত পরীক্ষিত মহারাজকে এই দিব্য রসায়িত গান শ্রবণ করাচ্ছেন। যে ব্রজসুন্দরীগণ তারা যেইভাবে সেই শ্যামসুন্দরীর বেণুগান আস্বাদন করে তাদের যে মনের স্থিতি এবং অবস্থা, এই পরস্পর সখী নিজের যুথেশ্বরীর কাছে বর্ণনা করছেন। যেই রকম তার রূপ, এ তো আমাদের আচার্যগণ পূর্বেই থেকেই বলেছেন, তিনি হচ্ছেন অপ্রাকৃত মদন, যার রূপে গুণে সমস্ত ব্রজরামাগণ মুগ্ধা হয়েছেন। আর আজ সেই দশাই বর্ণনা করছেন। কেমন তার শ্রীঅঙ্গ, কেমন তার দিব্য বনমালার দ্বারাই তিনি সুসজ্জিত। এইরকম দেব তো আর কাউকে দেখেন নাই। ওই জন্যে আজ ঠাকুরানী এবং সমস্ত সখীগণের মন বড় চঞ্চল হয়েছে। বিনোদ গলি বিনোদ মালা, বিনোদ বিনোদ দুলে, কোন বিনোদিনী গাঁথিল মালা, বিনোদ বিনোদ ফুলে। বিনোদ শব্দের অর্থ হচ্ছেন সর্বোৎকৃষ্ট। গোবিন্দের গলদেশে যে মালাটা আছে না, বনমালা, তো নানা লতা পাতা এবং বৃন্দাবনের বীথিকাতে যে সমস্ত পুষ্প প্রস্ফুটিত হয়েছে, সেই সুন্দর সুন্দর প্রস্ফুটিত ফুলের দ্বারায় এমন কোন বিনোদিনী আছেন, যেই বিনোদ বিনোদ পুষ্পের দ্বারায় মালা গ্রন্থন করে গোবিন্দের গলদেশে পরিয়ে দিয়েছেন, যেইটা বারবার তার পদকটা দুলছে। এ পদক দুলছে না, এই পদকের দোলনা দেখে সমস্ত ব্রজসুন্দরীগণের হৃদয়ের মনটা দুলছে, যে সেই শ্যামসুন্দরীকে আমরা পেতে চাই। এই আকাঙ্ক্ষার তীব্রতা জাগ্রত। সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী গোবিন্দকে যখন দেখেছিলেন, তো তিনি একবারে অদ্ভুতা হয়েছেন। তুলসী কুন্দ মন্দার परिजात सरोरुहै, पंचपी ग्रथिता माला, बनमाला प्रकीर्तिता। তুলসী, কুন্দ, মন্দার, পারিজাত এবং সরৌরুহ পদ্ম ফুলের দ্বারা, এই সমস্ত পঞ্চ প্রকারের পুষ্প অবশ্যই থাকবে। এইরকম না যে 5 প্রকারের পুষ্পই দিতে হবে, বেশি দেওয়া যাবে না। কম থেকে কেবলমাত্র 5টা পুষ্প তো থাকাই চাই, 5 রকমের। তার অতি অধিক যদি কেউ দিতে পারে দেবে, কমসে কম 5। এটাই হচ্ছেন বনমালা। আর এই বনের দেবতা দিব্য বনমালার দ্বারাই তিনি সুসজ্জিত হয়েছে। আর সেই রূপ দেখে ঠাকুরানীর হৃদয় চঞ্চল হয়ে উঠেছে। কি রূপ দেখিলাম সেই কালিন্দী কুলে, অপরূপ মেঘ কদম্ব মূলে। কোন সখীকে বলছেন, সখী ওই কালিন্দীর কুলে কি যেন অপরূপ দেখেছি, যার রূপের কোনো উপমা নাই, এমন রূপ দেখেছি। অপরূপ মেঘ কদম্ব মূলে। আরে মেঘ তো আকাশে থাকে, ঠাকুরানী আপনি কদম্বের তলে মেঘ দেখেছেন?
আজ যে দৃষ্টি দর্শন ঠাকুরানীর এমন ভাবরাজ্যে তিনি গোবিন্দকে দর্শন করছেন, বাস্তবিক তার হৃদয়ে স্ফূর্তি এইরকমই। ঠাকুরানীর হৃদয়ের স্ফূর্তিটাই ওই রকম, পাচ্ছেন না? কিরূপ দেখিলাম সেই কালিন্দী কূলে, অপরূপ মেঘ সেই কলম্ব মূলে, অচল চপলা মেঘের গায়ে, মৃগাঙ্ক রহিত শশাঙ্ক ভাই, নাচিছে ময়ূর জলদপুরী, অলিকুলো আছে চাঁদের ঘেরি। ঠাকুরানী যেই প্রকার তার উক্তি করছেন না, একটাও মিলছে না, একটাও শব্দ বাস্তবিকের সঙ্গে মিলছে না। তিনি একটা অপরূপ দিব্য দর্শন করেছেন, কিন্তু অচল চপলা মেঘের গায়ে, চপলা মানে বিদ্যুৎ, সে তো চঞ্চল, সবসময় চঞ্চল, কখনো সে স্থির থাকে না। যদি এইখানে চমছে তাহলে কিছুক্ষণ পর ওই দিকে, তো কই, সে তো খুবই চঞ্চল। কিন্তু আজ তিনি যা দেখছেন সেটা একবার বিচিত্র, আর দর্শনের মধ্যে খুবই বিচিত্রতা আছে। অচল চপলা মেঘের গায়ে, মৃগাঙ্ক রহিত, মৃগাঙ্ক অঙ্ক মানে চিহ্ন, কোনো চিহ্ন নাই। এই শশধরে কোনো চিহ্ন নাই, এই শশধর পূর্ণ, কোনো চিহ্ন নাই, স্বচ্ছ নির্মল। গোবিন্দের মুখমণ্ডল সে শশধরীর সঙ্গে তুলনা দিচ্ছেন। অচল চপলা মেঘের গায়, মৃগাঙ্ক রহিত শশাঙ্ক ভাই, নাচিছে ময়ূর সেই জলদপুরী। আকাশে যদি মেঘ হয় না, তাহলে করে কি সুন্দর নাচে। কোনোদিন কি আকাশের উপরে ময়ূর আমরা? কিন্তু আজ গোবিন্দের রূপ এমনভাবে বর্ণনা করতে প্রস্তুত হয়েছেন ঠাকুরানী, তাই তিনি এইরকমই বর্ণনা করছেন। নাচিছে ময়ূর জলদপুরী, অলি কুলো আছে চাঁদের ঘেরি। গোবিন্দের মস্তকে ময়ূর পুচ্ছ আছে, ওই ময়ূর পুচ্ছ উড্ডীয়মান হচ্ছে। তো তাহলে গোবিন্দের শ্রীঅঙ্গটা হচ্ছেন কেমন? সাক্ষাৎ জলদ নবজলধর। তাহলে এই ময়ূর আছে কোথায়? মস্তকে, মেঘের উপরে দেখছেন। আর এত সুগন্ধ সৌরভ, দ্বিতীয়ত ঠাকুর এত সুন্দরের বনমালা পরেছেন, সে সমস্ত পুষ্পের থেকে মধু ঝরছে, আর সেই মধু পানে, মকরন্দ পানে সমস্ত ভ্রমরা চারিপাশে ঝঙ্কার করছে। একে তো পাগড়িতে নানা রকম পুষ্পের দ্বারা বেষ্টিত করেছেন। গোবিন্দের শ্রীঅঙ্গ গন্ধেতে সমস্ত মধুকর মত্ত হয়ে গেছে আজ, তাই জন্য চারিপাশে ঘুরছে। আর অপরূপ কহিল নহে, যথা মেঘ তথা বারি নহে। যেখানে মেঘ না সেখানে বৃষ্টি নাই। এত ঘনঘোর মেঘ তো। ঠাকুরানী বলছে না, ওখানে জল নাই। জলটা কোথা থেকে
বারবার বাষ্পায়িত হয়ে আসছে। হৃদয় আকাশে উদয় করি, নয়ন যুগলে বহায় বাড়ি। সেই দিব্য রূপ, সেই অপ্রাকৃত মদন, অপ্রাকৃত মেঘ, নবজলধর কান্তি স্বরূপ, সেই গোবিন্দের স্বরূপ হৃদয়ে যখন আবির্ভূত হয়েছে, তখন বৃষ্টি হচ্ছে কোথা থেকে? নয়নীর যুগল। ঠাকুরানী মন্দ মন্দ কাঁদছেন। এই কান্নাটাই হচ্ছেন গোবিন্দকে পাওয়ার উদ্বেগ, এত ভাব আর এত বিরহ। কেবল গোবিন্দ পেতে চান। ওই জন্য বলছেন হৃদয় আকাশে উদয় করি, নয়ন যুগলে বহায় বাড়ি। এক এক বিন্দু করে পড়ছে। আচ্ছা, এই যে ক্রন্দন ঠাকুরানীর, এই ক্রন্দন কিন্তু গুরুজন ইত্যাদির সামনে কিন্তু তিনি কাঁদেন না। নিজের সম্পূর্ণ ভাব এবং বিরহকে হৃদয়ের মধ্যে তিনি নির্বাপিত করে রাখেন, বাইরে প্রকাশ করতে দেন না। দেখুন নির্জনে থাকেন, দেখুন নিজের অন্তরঙ্গা সখীগণ থাকেন, তাদের সামনে নিজের হৃদয়ের ভাব উদ্গার করেন। হেন মনে লয় বিজুরি হয়ে, জড়ায়ে থাকি মেঘের গায়ে। জ্ঞান দাস কহে না কহ আন, যে কহিলা ধ্বনি সেই তো প্রমাণ। ঠাকুরানী বলছে, যদি আমি বিদ্যুৎ হতে পারতাম, যেরকম বিদ্যুৎ কোনোদিন এই নবজলধর মেঘকে কোনোদিন ত্যাগ করে না, ছাড়তে চায় না, সবসময় ওইখানেই বিদ্যমান থাকে, পারতাম, তাহলে সেই এই বৃন্দাবনের নবীন মেঘ তার অঙ্গে সবসময় নিত্য নিরন্তর জড়িয়ে থাকতাম। কতটাই ভাব, এমন রূপ কোনো উপমা নাই। ঠাকুর তিনি হচ্ছেন বিদগ্ধ, তিনি হচ্ছেন বিদগ্ধ লীলা বিলাসী বিদগ্ধাত্মা ইতি বৈদগ্ধ ইতি প্রকীর্তিতা। রূপ গোস্বামী পাদ ভক্তিরসামর সিন্ধুতে বলছেন, লীলা কলা বিলাসে যিনি হচ্ছেন বিদগ্ধ, পারঙ্গত, সুনুপুন, ওই জন্যে গোবিন্দকে বলা হয় বিদগ্ধাত্মা। সমস্ত লীলা এবং বিলাসাদিতে তিনি হচ্ছেন সম্পূর্ণ, একবারে সম্পূর্ণ হয়ে আছেন। যার বেশ, যার ভূষা। আচ্ছা, গোবিন্দ যে এত নিত্য নতুন শৃঙ্গার করছেন, কারণটা কি? বল, যেই রকম গোপীগণ শৃঙ্গার করছেন গোবিন্দকে আনন্দ দেওয়ার জন্য, নতুন নতুন বস্ত্র, শাটিকা ইত্যাদি, কঞ্চুলিকা ইত্যাদি পরিধান করছেন, কেশের নানা রকমের বিন্যাস একরকমের। কবিরাজ গোস্বামী পাদ গোবিন্দ লীলামৃতের মধ্যে বৃন্দাবনেশ্বরী এবং সখীগণের যে কেশের বিন্যাসের বর্ণনা করেছেন, বড় অদ্ভুত। তাহলে এই কত রকমের কেশবিন্যাস, সুন্দর সুন্দর, কি প্রকার গোবিন্দ এই কেশবিন্যাস দর্শন করে দেখে, গোবিন্দ আমাদের এই দিব্য শাটিকা পরিধান দেখে, আমাদের কুণ্ডল দেখে, আমাদের হার দেখে, আমাদের মালা দেখে তিনি কি করে প্রসন্ন হবেন, এই জন্য সবসময় ব্রজসুন্দরীগণ প্রযত্না চেষ্টা করছেন। যদি
ব্রজবালাগণ চেষ্টা করতে পারেন, তাহলে কি গোবিন্দ চেষ্টা করবেন না? তিনিও চেষ্টা করেন, আর তিনিও তার ভাব ভঙ্গি শৃঙ্গার বিচিত্র নতুনত্ব। কেন বলে এই শৃঙ্গারের দ্বারায় সমস্ত ব্রজসুন্দরীগণের মনকে আবিষ্ট করা যায়। যেরকম তিনি ধীর ললিত গতি, সেই ব্রজনন্দন তিনি হচ্ছেন অদ্বিতীয়, তার মতন অপরূপ আর কেউ নেই। একবার যদি দৃষ্টি পড়ে যায়, ব্যাস সে তো বাঁধা রয়ে গেল, সে বাঁধা রয়ে গেল, সেই দৃষ্টি আর অন্যত্র কোথাও লাগবে না। মৃদুতর মারুত বিল্লি বল্লভ পল্লী বলিত শিখণ্ডম তিলক বিড়ম্বিত মকরত মণিতল বিম্বিত শশধর খণ্ডম। জগন্নাথ বল্লভ নাটকে युवती मनोहर वेशम कलय कलानिधि मिव धरणी मनु परिणत रूप विशेषम खेला दोलायितम मणिमय कुंडल रुचि रुचिर नवशोभम हेला तरलित मधुर विलोचन जनित बधू जन लोभम। এর দ্বারাই বোঝা যায় যে কেমন সেই ময়ূর পাখা মন্দ মন্দ নড়ছে, বাতাস দিচ্ছে তো, এই পবনের আঘাতে মন্দ মন্দ দুলছে। আর সেই দোদুল্যমান দর্শন করে চূড়ার ময়ূর ব্রজরামাগণের হৃদয়টা আন্দোলিত হয়েছে। বাবা, কি সুন্দর রূপ! এমন রূপকেই তো আমরা পেতে চাই। কত চেষ্টা করছেন। গোবিন্দের শ্রী অঙ্গে কত রকমের সৌরভ দ্বারাই চর্চিত করা হয়েছে। ঠাকুর মহাশয় বলছেন, মৃগমদ চন্দন কুমকুম বিলেপন মোহন মূরতি তিরিভঙ্গ নবীন কুসুমাবলী শ্রীঅঙ্গে শোভহে ভালি মধুলবে ফিরি মত্ত ভৃঙ্গ। মৃগমদ চন্দন কুমকুম বিলেপন মোহন মূরতি ত্রিভঙ্গ। ত্রিভঙ্গিম ঠামে দাঁড়িয়ে আছেন, পীতবাস করেছেন, আভরণ নানা মণিমুক্তার দ্বারা সুসজ্জিত। কেমন শোভা! চন্দ্রিকা আছে, ঠাকুরের সিংহাতে একটা চন্দ্রিকা অবশ্যই প্রয়োজন। ওই জন্য আচার্যচরণ বলছেন, ময়ূর চন্দ্রিকা কুরুকেশ। এটি হচ্ছেন সাধকোচিত সিংহার, সাধকোচিত সিংহার। এই শৃঙ্গারেই তো গোবিন্দ ব্রজরামাগণের চিত্তকে আবিষ্ট করে নিয়েছে, বেঁধে ফেলেছেন। বিচিত্র শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সর্বোত্তম মণি রত্নের দ্বারায় খচিত গোবিন্দের শ্রী অঙ্গ সুশোভিত। আর দেখুন, গোবিন্দের যে দিব্য ভাব, দিব্য শৃঙ্গার, দিব্য রূপামৃত সাক্ষাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আস্বাদন করছেন। গোবিন্দের কেশবিন্যাস যখন তার মনে স্ফূর্ত প্রাপ্ত হল, সিন্ধু তটে পুষ্পোদ্যানে, সেই পুষ্পোদ্যান মহাপ্রভুর হৃদয়ে সাক্ষাৎ নবীন পল্লবায়মান সুরম্ভ বৃন্দাবনের আভাস হলো। বাবা, এটি তো বৃন্দাবন। তখন ঠাকুরানীর ভাব প্রকাশ পেয়ে গেছে, স্ফূর্তি আসলো।
সেই রাসনায়িকা বৃন্দাবনেশ্বরী ওনার স্ফূর্তি ভাবটা প্রকাশ পেয়েছে। তখন তিনি বৃক্ষলতা ইত্যাদিকে জিজ্ঞাসা করছেন, করতে করতে কদম্বতলে এসে উপস্থিত। প্রভুর যে এই দশা, সেই সাক্ষাৎ কোটি কন্দর্পের মনকেও মথিত করে দিয়েছে। সেই মদনমোহন, সেই মদনমোহনকে অন্বেষণ করতে করতে বলছেন, দর্শন তো হলো না, দর্শনের লোভ জাত হয়েছে, তাকে পাবো। মূর্ছা হয়ে পড়লেন, ভাবি মূর্ছা। তখন অন্তরঙ্গ পরিকরগণ স্বরূপ, দামোদর, রামানন্দ রায় ইত্যাদি প্রভুকে শুশ্রূষা করলেন। মূর্ছাটা ভেঙে গেল। ভাঙার সঙ্গে সঙ্গে ভাবাবেশ, আর ভাবের সঙ্গে প্রলাপে স্বরূপের কণ্ঠে ধরে বলছেন, জানো সেই সাক্ষাৎ গোবিন্দের কেমন অপূর্ব মাধুরী? হ্যাঁ ঠাকুর, কেমন বলো তো? তখন তিনি বর্ণনা করছেন, নব ঘন স্নিগ্ধ বর্ণ দলিতাঞ্জন চিক্কণ ইন্দি বর নিন্দি সুকোমল। যিনি উপমাগণ হরে সবার নেত্রমন কৃষ্ণকান্তি পরম প্রবল। নবঘন স্নিগ্ধ বর্ণ দলিতাঞ্জন চিক্কণ ইন্দিবর নিন্দি সুকোমল। যিনি উপমাগণ হরে সবার নেত্রমন কৃষ্ণকান্তি পরম প্রবল। দেখা মাত্রে মন অভিভূত হয়ে যায়, দেখা মাত্রেই। কহ সখী, কি করি উপায়? আজ মহাপ্রভু বৃন্দাবনেশ্বরীর ভাব প্রগাঢ় এসে উপস্থিত হয়েছে। ওই ভাবে তিনি গোবিন্দকে অন্বেষণ করে স্বরূপের কণ্ঠে কণ্ঠলগ্ন করে বলছেন, কহ সখী, কি করি উপায়? কোনো উপায় আছে? সেই কৃষ্ণাদ্ভূত বলাহক, বলাহক মানে মেঘ, অদ্ভুত মেঘ, মোর নেত্র চাতক না দেখি পিয়াসে মরি যায়। কালো মেঘ, অদ্ভুত মেঘ, বৃষ্টি হবেই প্রায়, কিন্তু হচ্ছে না। কেমন প্রেম! বৃষ্টি হতে চায়, মেঘটা খুব ঘনঘোর, এই বুঝি এখনই ঝরঝর করে বৃষ্টি হবে। চাতক পাখি তো, ও তো কেবলমাত্র ওই যা বৃষ্টি হবে ওই জলই পান করবে, আর কোনো জল গ্রহণ করে না। এই অদ্ভুত কৃষ্ণ বলাহক মেঘ বৃষ্টি হতে চায়, কিন্তু বৃষ্টি হয় না। আমার এই নয়নটা একবারে চাতকের মতন তাকিয়ে আছি, কখন এক ফোঁটা আমার জিহ্বাতে পড়বে, কিন্তু পড়ছে না। পিপাসায় প্রাণ একবারে কুণ্ঠাগত হয়ে গেছে। সৌদামিনী পীতাম্বর স্থির রহি নিরন্তর মুক্তাহার বক পাঁতি ভালো। গোবিন্দের যে রূপখানি বর্ণনা করছেন না, এই অদ্ভুত। ইন্দ্রধনু শিখি পাখা উপরে দিয়াছে দেখা, আর ধনু বৈজয়ন্তীর মালা। এই দিব্য ভাব।
মুরলীর কলধ্বনি মধুর গর্জন শুনি। আবার দাঁড়িয়ে আছেন, মন্দ মন্দ সেই কলস শব্দের আলাপ করছেন। বৃন্দাবনে নাচে ময়ূরচয়, ময়ূরগণ নৃত্য করছে। অকলঙ্ক পূর্ণ কল, লাবণ্য জ্যোৎস্না ঝলমল, লাবণ্যের কোনো কমি নাই। সেই চিত্র চন্দ্রের তাহাতে উদয়, লীলামৃত বরিশনে সিঞ্চে 14 ভুবনে, হেন মেঘ যবে দেখা দিলা। দুর্দৈব মহাপ্রভু এতটাই বিরহে এসে উপস্থিত হয়ে গেছেন, তিনি তো কিছুই বুঝতে পারছেন না। তার এই যে প্রলাপ, এই প্রলাপটা সাক্ষাৎ মহাভাব স্বরূপিণী প্রলাপ। এই প্রলাপের মধ্যে সম্পূর্ণ প্রেম মাখানো আছে, গোবিন্দের সম্পূর্ণ রূপামৃতরূপী মাধুর্য মাখানো আছে। আর সেই মাধুর্যাম্বুধি ঠাকুর বর্ণনা করছেন। বর্ণনা করছেন, দুর্দৈব ঝইয়া পবনে, মেঘ নীল অন্য স্থানে, মরি চাতক পিতে না পাইল। নিজেকে চাতক বলছেন, আর হচ্ছে না। গোবিন্দের দিব্য রূপের কত সৌন্দর্য, প্রত্যেকটি অঙ্গ, প্রতিটি অঙ্গ, তার শৃঙ্গার কি কোনো সাধারণ? আমাদের গোবিন্দের শৃঙ্গারের বর্ণনা করছেন না, কি দিব্য বর্ণনা! বলছেন বাহ, সাক্ষাৎ বিধাতা নিজের জন্ম জন্মান্তর কল্প কল্পান্তরের সাধনার চিত্রাঙ্কন করেছে। আর সেই চিত্রাঙ্কনের প্রদর্শন করার জন্য সর্বোৎকৃষ্ট চিত্র কোথায় এঁকেছে? সাক্ষাৎ গোবিন্দের শ্রীচরণে তলে। গোবিন্দের শ্রীচরণের তলদেশ হিঙ্গুল রসের দ্বারাই চর্চিত, লাল টুকটুক করছে। আর তার মধ্যেই চিত্র অঙ্কন করেছেন, ধ্বজ পতাকা ইত্যাদি অঙ্কন করেছেন। আর এই দিব্য শ্রীচরণ দর্শন করে এমন কোন যুবতী আছে, এই ব্রজনারীগণ এমন কে আছে যে তার মন মুগ্ধ হবে না? অনায়াসে মুগ্ধ হয়ে যায়, এ বলতে হয় না, অনায়াসে। আমাদের আচার্যচরণ বলছেন কেমন জানেন তো? গোবিন্দ তো বসে আছে, আর উনি দাঁড়িয়ে আছেন ত্রিভঙ্গি মঠামে। মনে মনে ভাবলেন যে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, একটু বসি। কদম্বের তরুতলে বেদিকাতে বসেছেন, একটি চরণের উপরে আরেকটি চরণ রেখেছেন, যেন বারবার দেখাতে চান যে দেখো রাই, আমার চরণে কত রকমের ধ্বজ পতাকা ইত্যাদি অঙ্কন করা আছে। যেন তিনি জানাতে চান, দেখো ওহে প্রিয়ে, তুমি আমাকে তো অবিশ্বাস করো, এই দেখো আমার চরণে সমস্ত ঈশ্বরের চিহ্নগুলি আছে, এই দেখো দেখাচ্ছেন। কিন্তু কি আশ্চর্যের কথা, মাধুর্যটা কতটা ঊর্ধ্বে। মাঝে মাঝেই কিন্তু এই বৃন্দাবনে গোবিন্দের প্রগাঢ় ঐশ্বর্য বারে বারেই কিন্তু আসে, দেখা দিতে চায়। কিন্তু এইখানে বৃন্দাবনেশ্বরীর প্রগাঢ় মাধুর্যের কাছে ঐশ্বর্যের কোনো পাত্তা পায় না, বরঞ্চ তার বড় নিন্দা করা হয়।
যখন গোবিন্দ নিজের চরণতলে দেখাচ্ছেন, দেখো এই দেখো আমার চরণতলে কত রকমের আঁকা আছে, এ তো ঈশ্বরের গুণ, অবিশ্বাস করো, দেখো দেখালাম তোমাদেরকে। ঠাকুরানী বলছে এইটা আবার কি বিশেষ, এই রকম কত দাগ আমাদেরও পায়ে আছে, দেখো এই দেখো, এই দেখো কত রকমের দাগ আছে। যখন দেখালেন না, গোবিন্দের শ্রীচরণ তল দর্শন করে দেখে বৃন্দাবনেশ্বরী এবং ব্রজসুন্দরীগণ তাদের হৃদয়টা কম্পিত হয়ে গিয়েছে, কি এত সুন্দর শ্রীচরণ। আর যখন ঠাকুরানী, যেহেতু তিনি ঐশ্বর্য প্রকাশ করতে চেয়েছেন, দেখাতে চেয়েছেন, এইটাও একটা লীলা। কেন? যে মাধুর্যটাই সুদৃঢ়, এখানে যে ঐশ্বর্যের কোনো অস্তিত্ব নাই, এই জন্য গোবিন্দ বললেন দেখো আমি ঈশ্বর, আমার পায়ে দেখো কত চিহ্ন আছে। ঠাকুরানী বলছে তোমার মতন চিহ্ন আমারও আছে, এই দেখো। সঙ্গে সঙ্গে ঐশ্বর্যকে ওইখান থেকে অপমানিত করে দেওয়া হলো, যাও তোমার কোনো এখানে জায়গা নাই। বহুরেখা আমাদের চরণে আছে, এই দেখো। গোবিন্দ সামনে আছে তো গোবিন্দের কাছেই নিজের চরণটাকে দেখাচ্ছেন ঠাকুরানী, এই দেখো। ঐশ্বর্য তো ওখান থেকে পালিয়ে গেল। গোবিন্দ মনে মনে ভাবছেন বাহ কি সুন্দর রায়ের শ্রীচরণ, কত কোমল। চোখ মনে মনেই যেন এই প্রেমাস্ত্র বর্ষণ হলো। কেমন তিনি পীতবসন পরেছেন, কেমন তার দিব্য দিব্য শৃঙ্গার। তাহলে এই যে গোবিন্দ, এ তো কেবলমাত্র চরণের মাধুর্য আমাদের সাক্ষাৎ আচার্যগণ বললেন। এরকম কত মাধুর্য আছে গোবিন্দের, কত মাধুর্য, সর্বাঙ্গ মধুরিমায় পরিপূর্ণ। এক একটা রূপে, এক একটা গুণে ব্রজরমণীগণের চিত্তকে অভিভূত করে ফেলেছেন। তবেই তো তিনি মন্দ মন্দ বাঁশি বাজান, আর বাঁশি বাজিয়ে সকলের চিত্তকে আকৃষ্ট করেছেন। কি হেরিনু কদম্বতলাতে বিনি পরিচয়ে মোর পরাণ কেমন করে জিতে কি পারিয়ে পাশরিতে। কি হেরিনু সেই কদম্বতলাতে, সখীর সঙ্গে সখীর বার্তালাপ হচ্ছে তো, ঠাকুরানীর ভাবটা বেশি, সবার থেকে বেশি। ওই জন্য বলছে কি হেরিনু কদম্বতলাতে বিনি পরিচয়ে মোর পরাণ কেমন করে জিতে কি পারিয়ে পাশরিতে। সেই কপালের চন্দন চাঁদ, কামিনী মোহন ফাঁদ, আন্ধারে করিয়াছি আলা, এমন চন্দন লাগিয়েছেন, শৃঙ্গার হয়েছে। সেই শৃঙ্গারের জন্য, সেই শৃঙ্গারটাই হচ্ছেন মোহনের ফাঁদ। মেঘের উপরে চাঁদ সদাই উদয় করে, নিশিয়ে দিশিয়ে শশী ষোলো কলা। কোনো কম নেই, সম্পূর্ণ। আমাদের আচার্যগণ তাই তো বলছেন, এই কেবলমাত্র চন্দনের ফটা দেখে ঠাকুরানীর চিত্ত আবিষ্ট হয়ে যায়। ওই জন্য আমাদের পদকর্তাগণ বলছেন, চন্দনের চাঁদ মাঝি মৃগমদ ধান্ধা, তার মাঝি পরাণ পুতুলি রইল বান্ধা। এমন এমন চন্দনের ফোঁটা দিয়েছেন, চন্দনের ফোঁটারও অনেক তারতম্য আছে। অনেক ওই ফোঁটাটা এমনভাবে তৈরি করেছেন তিলক, যার দ্বারায় বৃন্দাবনেশ্বরীর মনটাকে আকৃষ্ট করা যায়। ওই জন্য বলছেন চন্দনের চাঁদ
মাঝি মৃগ মত ধান্ধা, তার মাঝে পরাণ পুতলি রইল বান্ধা। বাধা হয়ে গেল। কি তার রূপ, ত্রিভঙ্গিম ঠাম। যারা গোবিন্দকে ভালোবেসেছেন, এ তো সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী ব্রজরমণীগণের দিব্য ভাবের কথা। সাধকোচিত ভাব, মঞ্জুরি সাধনার ভাব, সেখানেও কিন্তু রাধা গোবিন্দকেই ভালোবাসা, তাই না? তাদেরই ভালোবাসা, তাকেই চাওয়া। যদি গোবিন্দকে যথার্থ রূপে আমরা ভালোবাসি, আমরা যদি গোবিন্দের জন্য সব কিছু করতে পারি, তাহলে গোবিন্দ আমাদের জন্য সব কিছু করতে পারে। কিন্তু একটাই বস্তু চাই, যে গোবিন্দের প্রতি কেমন ভাবে ভালোবাসা এই আমাদের আচার্যগণ দেখিয়ে গেছেন। দেখো ঠাকুরকে কেমনভাবে ভালোবাসতে হয়। আমাদের পূর্ব আচার্য, যিনি আমাদের সম্প্রদায়ের মূল স্তম্ভ, মাধবেন্দ্র পুরীপাদ, এই ব্রজে এসে মনে মনে ভাবছেন, ক্ষুধা তৃষ্ণা কিছুই নাই, কেবল আছে তো বিরহ বেদনা, ঠাকুরকে পাব। ঠাকুর দেখছেন আমার প্রিয়জন অনাহারে আছে, দুগ্ধ ভাণ্ড দিলেন এসে। ও এ সাধু, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ক্ষুধাতু, এই ন দুধের ভাণ্ড ন, এটা পান করে এখানে রেখে দেবে, আমি পরে নিয়ে যাব। দুধ পান করার পরে কে, সে আর কেউ নয়, সাক্ষাৎ গোবিন্দ। আজ যে তার কাছে আসা, এটাও কিন্তু প্রেমের বশীভূত হয়ে এসেছেন। দুগ্ধ পান করার সঙ্গে সঙ্গে হৃদয়ের মধ্যে প্রেমের সঞ্চার। কি হেন ভালো যে আমাকে এসে এই দুগ্ধ দিয়ে গেল। তন্দ্রাচ্ছন্ন তো, স্বপ্নে দেখাচ্ছেন কেউ নয়, আমি সেই কৃষ্ণ, সেই নন্দনন্দন, তোমার অপেক্ষাতে আছি। আমি এই গিরিকন্দরে ঝাড় ঝুপড়ির মধ্যে আছি, তুমি আমাকে বের করো। আচার্যপাদ সমস্ত ব্রজবাসীকে ডেকে ব্যবস্থা করলেন। যবনের উৎপাত ছিল তো, পূজারীগণ তখন ঠাকুরকে নিয়ে দৌড়াদৌড়ি করতেন। কি করবেন, পূজা করো বড় দায়। আমাদের এই গোবিন্দদেবজি কত জায়গাতে ছিলেন, কেন? এই যবনের উৎপাতে সেবা করতে পারতেন না। পূজারীগণ কত কষ্ট করে সেবা করতেন। ঠাকুরকে নিয়ে দৌড়াচ্ছেন, ওইখানে যান, ওখানে আবার উৎপাত, ওখান থেকে আবার দৌড়াচ্ছেন। তো সেই সময় কোনো পূজারীগণ যখন ছিলেন, তারা ওই যবনের উৎপাতে ঠাকুরকে লুকিয়ে দিয়েছে ঝোপঝাড়ির মধ্যে, কাঁটা ঝোপঝাড়ি সব ঢাকা দিয়ে, মাটি টাটি ঢাকা দিয়ে। সমস্ত ব্রজবাসীগণকে ডেকে যখন খুললেন, দেখলেন বাহ, দিব্য ত্রিভঙ্গিম ঠাম, সাক্ষাৎ শ্রীনাথজিকে দর্শন করলেন। কি রূপ স্থাপন করলেন। গায়ে বড় জ্বালা হচ্ছে, গায়ে বড় জ্বালা আছে, চন্দন যদি লাগিয়ে দিতে পারে জ্বালাটা মিটে যাবে। যার অঙ্গে হৃদয়ের সমস্ত জ্বালা মিটে যায়, তার অঙ্গে জ্বালা, এ বড় অদ্ভুতের কথা না? আসলে আর কিছু নয়, কেবলমাত্র প্রেম। প্রেম। আচ্ছা ঠিক আছে ঠাকুর, তোমার জন্য আমি নিয়ে আসব।
মলয়জ চন্দন গিয়েছেন। গোপীনাথ মন্দিরে। আর সেই গোপীনাথ মন্দিরে ক্ষীর ভোগ লাগে, অমৃতকেলি ক্ষীর। প্রত্যেক দিন 12টা কুলিয়া ভোগ লাগে, অমৃতকেলি। নাম শুনেছেন? মাধবেন্দ্র মনে মনে ভাবছেন, যদি কোনো অযাচক বৃত্তির দ্বারায় যদি 1 ফোঁটা আমি পেতাম, তাহলে আস্বাদন করে বুঝতে পারতাম কেমন অমৃতকেলি ক্ষীর, তো আমি গোপালকেও একটু ভোগ লাগাতাম। আশা। ওনাদের প্রত্যেকটি জীবন চরিত্রের দ্বারায় কেমনভাবে সেবা এবং কিভাবে গোবিন্দকে ভালোবাসতে হয়, এটা ওনারা জীবনে দেখিয়ে গেছেন। নিজে আচরিয়া ধর্ম অপরি শিখায় তো বলেন না, আচরণ করে দেখিয়েছেন। কিন্তু কে দিবে, কোথায় পাবেন? অযাচক বৃত্তি তো সন্ন্যাসী সাধু, হ্যাঁ, ছেঁড়া কাঁথা, নেড়া মাথা, মুখে কৃষ্ণ গুণগাথা, এছাড়া তো আর কিছুই নাই, আর কিছুই নাই মহারাজ। ঠাকুর কি করেছেন? ওই 12টা কুলিয়া থেকে একটা শকরা, একটা কুলিয়া লুকিয়ে রেখে নিয়েছে ঠাকুর। পূজারি তাড়াহুড়ো তো বুঝতে পারে নাই, ওই 12টা থেকে 11টা সরিয়েছে, অত গনেও নাই। সাধু বাবা এখন নির্জনে একান্তে বসে আছেন, গোবিন্দের চিন্তন করছেন। স্বপ্নে পূজারীকে বলছে, ও হে পূজারী শোনো, আমার প্রিয়জন আছে মাধবপুরী, মাধবেন্দ্রপুরী, তাকে তুমি 1 কুলিয়া ক্ষীর দিবে, অমৃতকেলি। আর তুমি চিন্তা করো না, আমি আমার এই উত্তরীর পাশে লুকিয়ে রেখেছি, সরালেই তুমি পাবে। স্বপ্নটা ভেঙে গেল। কি দেখলাম? এমন কি ঘটনা? সত্য? তাই হবে। সঙ্গে সঙ্গে স্নান করে কপাটটা খুললেন, খুলে দেখলেন বাস্তবিক গোপীনাথের আঁচলের নিচে একটা কুলকুলিয়া আছে, অমৃতকেলি, ছোট রকম ভাণ্ড। আহা, সেই ভাণ্ড মাথায় নিয়ে চারিদিকে ডাকছেন, কে মাধবপুরী? আরে মাধবেন্দ্রপুরী কে? ক্ষীর লহ এই, যার নাম মাধবেন্দ্রপুরী, যার লাগি গোপীনাথ ক্ষীর কইল চুরি। কে মাধবপুরী? সাক্ষাৎ গোপীনাথ, যার জন্য এই ক্ষীর চুরি করেছে, নাম হয়ে গেল ক্ষীর চোরা গোপীনাথ। মাধবেন্দ্রপুরী চুপচাপ বসে আছেন, তো নিদ্রা নাই তো, এনারা তো দেহাস্মৃতি শূন্য, কালাতীত, এই সমস্ত নাই। গোবিন্দকে খুব ভালোবেসেছেন, এই ভালোবাসার কারণেই তো দেখুন গোপীনাথ তার জন্য ক্ষীর চুরি করে বসেছে। হ্যাঁ, দেখছেন একটা চৌতারাতে বসে আছেন এক সন্ন্যাসী। কি আপনি মাধবেন্দ্রপুরী? হ্যাঁ হ্যাঁ, এই নেন, সাক্ষাৎ গোপীনাথ তোমার জন্য এই অমৃতকেলি ক্ষীর পাঠিয়েছে। এই নাম শুনেই তিনি যেন মনে হচ্ছে আর স্থির থাকতে পারছে না, সারা অঙ্গ কাঁপছে। আহা, ঠাকুর পাঠিয়েছে। হাতে নিলেন, আস্বাদন করলেন। ক্ষীর লইয়া সুখে তুমি করহ ভক্ষণে, তোমার সম ভাগ্যবান নাহি ত্রিভুবনে। আরে তোমার মতন ভাগ্যবান ত্রিভুবনে কি কোনো ব্রহ্মাণ্ডে নাই। এ অন্য কোনো দেব তো নয়, সাক্ষাৎ নন্দনন্দন গোপীনাথ।
আমার জন্যে ঠাকুর এমন করেছে, তো প্রেম। ক্ষীর আস্বাদন করলেন, কি অমৃত। পূজারী মহাশয় প্রণাম করলেন, বা জয় হোক, আপনার মতন পরম ভাগবতের দর্শন করি তো আমার হৃদয় নেত্র জুড়িয়ে গেল। আচ্ছা, পূজারীও কিন্তু সাধারণ না। সাধারণ পূজারী হলে ঠাকুর কি তাকে স্বপ্নাদেশ করে বাস্তবিক ঘটনা বলবে? সবই নিঃস্বার্থ হওয়া চাই। শ্রী রূপচরণ বলছেন, যেখানে স্বার্থ দ্বন্দ্বী আছে সেখানেই সাক্ষাৎ রাধা গোবিন্দের কোনো স্ফূর্তির অসম্ভব। স্বার্থ থাকা যাবে না। কেন? ভক্তিকে নিঃস্বার্থের দ্বারাই আস্বাদন করা যায়, স্বার্থের দ্বারাই নয়। ভগবানকে আমাদের হৃদয়ের দ্বারাই পরিচয় করতে হয়, বুদ্ধির দ্বারাই নয়। যে বুদ্ধি লাগাতে চলল সে তো বহুদূর, সাগর তো কত গভীরে ঢুকবে তার কোনো ঠিক ঠিকানা নাই। গোবিন্দকে জানতে গেলে হৃদয়ে, বৈষ্ণবকে জানতে গেলে হৃদয়ের দ্বারায়। দুইটা বৃত্তি আলাদা কার্য। বুদ্ধির কৃত্য হচ্ছেন এই জাগতিক বিষয়, আর হৃদয়ের মনের কার্য হচ্ছেন অপ্রাকৃত ভাব। দিব্য আস্বাদন করে ভাবে অভিভূত সেই খোলাটা কুটে নিজের ছেঁড়া কাপড় তো বেঁধেছেন। প্রতিদিন ওই সকালবেলা একটু করে নেন। কিন্তু প্রতিষ্ঠা তো সাধু গুরু বৈষ্ণবের আর প্রতিষ্ঠা চায় না। আচার্য যখন প্রতিষ্ঠা চায় নাই, প্রতিষ্ঠার ভয়ে পুরী গেলা পলাইয়া, কৃষ্ণ ভক্ত সঙ্গে প্রতিষ্ঠা লাগো লইয়া। প্রতিষ্ঠার ভয়ে সাধু বাবা পালিয়ে গেলেন। বাবা সকাল হলেই তো ভিড় লেগে যাবে, চলো বাবা পালাও। আর প্রতিষ্ঠাই তো বাধা দিয়েছেন, প্রতিষ্ঠা শুকরেরই বিষ্ঠা মেখে এসেছ গায়ে। রূপ গোস্বামী পাদ তার মুখনিশ্চিত বাণী নিজ শিষ্য জীব গোস্বামী পাদকে বলছেন। তাহলে প্রতিষ্ঠা চাই নাই। প্রতিষ্ঠা স্বপচ, এই প্রতিষ্ঠা বড় ভয়ানক। যেখানে প্রতিষ্ঠা এসে যাবে, প্রতিষ্ঠার আশা এসে যাবে, সেখানে এই রাধা গোবিন্দের অন্তরঙ্গ লীলাস স্ফূর্তি হবে না। সাধকও উচিত দেহে। এই দেখুন কেমন প্রেম। এটা প্রেম তো। এই ধরনের প্রেম না করলে কি রাধা গোবিন্দের সেই দিব্য রসামৃত আস্বাদন হবে? হবে না। একজন যথার্থ সাধক কি চায়? কবে লোকলাজ পরিহরি, কভু উচ্চেশ্বরে গান করি, কদাপি নাচিব রসাবেশে, কি কভু বিলসিব উচ্চ হাসে। কবে লোকলাজ পরিহরি, কভু উচ্চস্বরে গান করি, কভু ভূমি লুণ্ঠিত হইব, কভু বা বেগে ধাইয়া চলিব। যাহা চাহি না পাইয়া তাই, কখনো কাঁদিব উভরায়। সেই রাধা গোবিন্দের অদর্শনে অদরসে করি হায় হায়, মূর্ছয়ে পড়িব ধরায়। কবে সেই লোকলাজ পরিহরি, কভু উচ্চেশ্বরে গান করি, কদাপি নাচিব রসাবেশে, না কভু বিলসিব সেই উচ্চ হাসে। মহাপ্রেম মহাপ্রেম মধুমদে মাতি, ভরমিব ভূমে লোকরীতি। হায় হায় সেই কবে এইভাবে বৃন্দাবনে
মোর দিন যাবে। কবে লোকলাজ পরিহরি, কবু উচ্চেশ্বরে গান করি। এই বেড়াবো বৃন্দাবনে, আর এই অভিলাষী তো বাঁচিয়ে রাখে, অভিলাষ তো রাখে, না হলে কি তাদের বিরহ বেদনা এইরকমই বিরহী কান্তে কান্তে আর দিব্য সেই রসামৃত আস্বাদন করেন। আর সেই রসামৃত আমাদেরকেও আস্বাদন করতে হবে এই স্বরূপে, এই রূপে, এই পদ্ধতিতে। অন্য কোনো পদ্ধতি নাই, অন্য কোনো রাস্তা নাই। মহাজ যেই পথ তাতে হব অনুরত, পূর্ব পর করিয়া বিচার, এটাই পথ। এই বলে আমাদের ভাগবতী কথা এখানে বিশ্রাম। মহাপুরুষ কৃপাল আগামীকাল আবার এই বিষয়ে আলোচনা হবে। এটাই গৌর হরি।